ম্যাট্রিক্স নির্ণয়কের আজকের যে টপিকস গুলো তার ভিতরে প্রথম টপিক হচ্ছে মান নির্ণয়। 0 হলে x এর মান বের করতে বলছে। দেখো নির্ণয়কের কিছু কিছু বৈশিষ্ট্য বলছিলাম বা ধর্ম যেটা বলছিলাম সেটা হচ্ছে এরকম যে নির্ণয়কের ক্ষেত্রে এই যে কমন নেওয়া যায় কিনা সেটা দিয়ে খেয়াল করতে হয়। তারপর হচ্ছে সেখান থেকে 1 করা যাচ্ছে কিনা, সেটা 0 0 1 করা যাচ্ছে কিনা এটা খেয়াল করতে হয়। এগুলো খেয়াল করলে কি লাভ হবে দেখো, এই কোশ্চেনের ক্ষেত্রে 0 0 টয়েস x প্লাস 5 আছে, তাহলে 0 0 টয়েস x প্লাস 5 আছে। আমি যদি এই সারি থেকে টয়েস x প্লাস 5 কমন নেই, তাহলে কমন নেওয়া এই যে টয়েস x 5 প্লাস 5 কমন নিচ্ছি, তাহলে এই উপরে যা আছে সব থেকে গেল 0 3 টয়েস x প্লাস 7 2 7x 9 প্লাস 5x, তারপর হচ্ছে 0 0 আর টয়েস x প্লাস 5 রে টয়েস x প্লাস 5 দ্বারা যদি ভাগ করা হয় তবে 1 হয়, ইকুয়াল হচ্ছে 0। এইটা করার মানে এটা করে কি লাভ আছে দেখো, এটা করে লাভ হচ্ছে এরকম, যদি কিনা নির্ণয়কের ক্ষেত্রে 0 0 1 করা যায়, যদি নির্ণয়কের ক্ষেত্রে 0 0 1 করা যায় তবে যে বরাবর 1টা থাকে সেই বরাবর সারি এবং সেই বরাবর কলামটা বাদ যায়। তাহলে এই একটা যেমন বৈশিষ্ট্য বললাম, ঠিক তেমনি যদি কিনা কোন নির্ণায়কের মান মানে তোমার হচ্ছে দুইটা কলাম যদি 1 থাকে, অর্থাৎ দুইটা সারি বা দুইটা কলাম যদি মান একই থাকে তবে সেই নির্ণায়কটার মান হচ্ছে 0 হয়। এগুলো হলো মানে বেসিক জিনিস যে কিরকম, যে এখানে যদি কিনা সারি বরাবর দেখলো এখানে 1 1 1, আবার দুইটা সারিতে যদি এখানে 1 1 1 থাকে, তাহলে দুইটা সারি বা দুইটা কলাম যদি তোমার হচ্ছে 1 হয় তবে সেই নির্ণায়কটার মান 0 হয়। মানে সমাধান করলে 0 হয়, তাই এটা হলো নির্ণায়কের ধর্ম থেকে পাওয়া যায়। আর ঠিক তেমনি ওইরকম আরেকটা ধর্ম হচ্ছে এরকম, যদি কিনা 0 0 1 করা যায় তাহলে যে বরাবর সারি থাকে সেই বরাবর এই সারি কলামগুলো বাদ চলে যায়, তাহলে থাকে হচ্ছে হলো এই মানটুকু। তাহলে আমাদের বাকিটা হচ্ছে টয়েস x প্লাস 5 0 3 2 7x। তা এখানে যদি আমরা হিসাব করি তাহলে এরকম আসে যে টয়েস x, তাহলে টয়েস x প্লাস 5, তাহলে এর পরবর্তী লাইনটা আমরা এরকম ভাবে লিখতে পারি, বা টয়েস x প্লাস 5, আর এখানে দেখো 0 এর সাথে যদি 7x গুণ হয়ে যায় তাহলে 0 এর সাথে যা গুণ করবা 0 হবে, আর এখানে তোমার হচ্ছে সূত্রের মাইনাস, আর 3 2 গুণ করলে 6 হয়ে গেল, তাহলে এখানে -6 থাকলো। এই -6 গুণ আকারে চলে আসে, তাহলে -6 টয়েস x, আমি ডিটেইলসই করি, তোমরা শর্টকাটে করতে পারবা, এটা ইকুয়াল টু 0 লিখেই। তাহলে -6 ইকুয়াল 0, তাহলে টয়েস x প্লাস 5 ইকুয়াল 0, বা টয়েস x ইকুয়াল টু হচ্ছে -5। আর পরবর্তী লাইনে আমরা যেটা কাজ করতে পারি, অতএব x ইকুয়াল টু -5/2। বলছে যে এইটা ইকুয়াল টু এর নির্ণায়কের মান 2 দেওয়া আছে, তবে কে এর মান বের করতে বলছে, কে এর মান বের করতে। তা তোমার এখান থেকে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে দিতে পারো, বা তোমার হচ্ছে কলাম থেকে কলাম বিয়োগ করেও করতে পারো, সেটা তোমাদের খুশি। যদি কিনা আমরা ত্রিভুজের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এরকম, যদি কিনা 1 ধরি, 1 ধরলে এর সারিবাদ কলাম বাদ, তাহলে এই চারটা অপশন থাকে, তাহলে টয়েস কে -12 সূত্রের মাইনাস, এইবার আবার এইটা ধরবো, এবার 1, তাহলে এর সারিবাদ কলাম বাদ, তাহলে এখানে থাকে হচ্ছে k-3, আর এখানে যদি তুমি 1 ধরো তাহলে 1 ধরলে আবার সারি কলম বাদ গেলে 4 - 2 ইকুয়াল টু হচ্ছিল 2। তাহলে যে যে কাজটা করলাম কিভাবে করলাম, যে প্রথমত 1 নিলাম, 1 ধরলে তার সারি বাদ যায় কলাম বাদ যায়, বাকি চারটা থাকে প্রধান কর্ণ বরাবর গুণ, টয়েস কে -12, এখানে 1 বাদ দিলে k-3, এখানে 1 বাদ দিলে তোমার হচ্ছে 4 - 2 ইকুয়াল তো 2 দেওয়াই আছে। তাহলে টয়েস কে -12, এখানে হচ্ছে -k+3 + 2 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে টয়েস কে থেকে কে থাকলো এখানে বিয়োগ করে, আর এখানে দেখো দেখো তোমার হচ্ছে থাকে 3 আর 2 5, 12 থেকে 5 বিয়োগ 7 5 12 ইকুয়াল টু 2, অতএব কে ইকুয়াল টু -7 ডান পাশে গেলে তাহলে 7 আর 2 হচ্ছে 9 হয়ে যায়, তাহলে কে ইকুয়াল টু 9। তাহলে তাহলে দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে এই আরেকটা প্যাটার্ন শিখলাম। এটা হচ্ছে যে যেকোনো শোনো, নির্ণায়কের যত কোশ্চেন আছে ম্যাক্সিমাম কোশ্চেন গুলোই তোমার হচ্ছে ত্রিভুজ সূত্র দিয়ে মেলানো যায়, কিন্তু সেটা ব্রড হয়ে যায়। এই জন্য সংক্ষেপে করার জন্য আমরা ওই যে তোমার হচ্ছে 0 0 1 প্যাটার্নে আনার চেষ্টা করি।
আর যে কোনো কোশ্চেন এখানে যদি কে এর মান যদি নাও কিছু থাকতো তবে আমরা বের করতাম কিভাবে, ওই ত্রিভুজের সূত্র এখানে দেখা গেল 0 যদি থাকতো তা আমরা যেখানে যেখানে কে আসছে সেখানে 0 হবে। এই হলো নির্ণয়কের মান বের করার কয়েকটা টেকনিক। আগে একটা বের করছো যেটা ডিরেক্টলি সূত্রে অ্যাপ্লাই করে, সূত্রে অ্যাপ্লাইয়ের প্যাটার্নে, আর এখন হচ্ছে ত্রিভুজের সূত্রে অ্যাপ্লাইয়ের প্যাটার্নে। তাহলে এইভাবে একটা কোশ্চেন সলিউশন করা গেল। এবার যদি কিনা ডিরেক্টলি এখানে কোনো সংখ্যা দেওয়া থাকে, দেখা গেলো যে কোনো কোশ্চেন 3 থাকলো, তাহলে তার সমাধান করব কিভাবে? তার সমাধান এরকম ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে দিব, এভাবে অ্যাপ্লাই চলে আসবে। এখন একটা কোশ্চেন তোমাদের সাথে আমি নতুন একটা কোশ্চেন একটা কথা বলি, সেটাও মান নির্ণয়ের কোশ্চেন। মনে করো যে একটা কোশ্চেন আছে, তোমার আছে 2 ফ্যাক্টরিয়াল, তোমার আছে 4 ফ্যাক্টরিয়াল, আর এখানে 0 ফ্যাক্টরিয়াল, এখানে তোমার দেখা গেল 1 ফ্যাক্টরিয়াল। এটাকে ফ্যাক্টরিয়াল চিহ্ন বলে। তা এই যে ফ্যাক্টরিয়াল মিনিং তো তোমরা আছে 9-10 এর অঙ্কে কিছু কিছু করছিলা। তাই এখানে ফ্যাক্টরিয়াল মিনিংটা হচ্ছে এরকম যে ফ্যাক্টরিয়াল উপাদান নির্দেশ করে, মানে ফ্যাক্টরিয়াল 2 উচ্চারণ কিন্তু প্রথমে ফ্যাক্টরিয়াল করতে হবে। ফ্যাক্টরিয়াল 2 দ্বারা বোঝানো হচ্ছে যে 2 এর কতগুলো উপাদান আছে। একইভাবে 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এরকম, মানে এরকম ভাবে বের করতে হবে 4 ফ্যাক্টরিয়াল। দেখো সহজে মানে ফ্যাক্টরিয়াল মানগুলো বের করার শর্ত মানে সিস্টেমটা হচ্ছে এরকম যে যদি কিনা 2 ফ্যাক্টরিয়াল আমার 2 ফ্যাক্টরিয়াল এর মান এখানে বের করতে চাই, তাহলে 2 ফ্যাক্টরিয়াল মান বের করতে গেলে সহজ হিসাব হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 1 ইনটু 2, মানে একেবারে 1 থেকে ওই যে সংখ্যা পর্যন্ত থাকবে অত সংখ্যা পর্যন্ত গুণ করে দিতে হবে। যদি কিনা ফ্যাক্টরিয়াল 4 বের করতে হয়, তাহলে ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 1 2 3 4, একেবারে যে পর্যন্ত থাকবে সেগুলো বের করে দেয়। 3 4 12 2 24, এলো 4 ফ্যাক্টরিয়াল। যদি কিনা 0 ফ্যাক্টরিয়াল বলে, তাহলে 0 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1। তাহলে এগুলো কিন্তু বেসিক কনসেপ্ট এবং এটাও ইম্পর্টেন্ট, মানে তোমার শর্ত যেগুলো মান মানে দেওয়া থাকতে পারে এরকম ভাবে, নাও দেওয়া থাকতে পারে। তারপর যদি কিনা ফ্যাক্টরিয়াল যদি দিয়ে থাকে তাহলে আমাদের এইভাবে সলিউশন করতে হবে। আর যদি কিনা তোমার হচ্ছে ক্যালকুলেটরে ফ্যাক্টরিয়াল 4 বের করতে চাও, তাহলে শিফট এক্স ইনভার্স প্রেস করলেই ফ্যাক্টরিয়াল চলে আসবে। তাহলে তখন আমরা 2 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল মান বের করতে পারি। এটা হচ্ছে ক্যালকুলেটরের প্যাটার্ন। তাহলে যদি কিনা ফ্যাক্টরিয়াল আকারে কোনো এমসিকিউ থাকে তাহলে তখন কি করব? 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2, 4 ফ্যাক্টরিয়াল হলো 24, 0 ফ্যাক্টরিয়াল 1, 1 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1। ক্যালকুলেটর বের করতে পারি অথবা মুখে মুখে হিসাব। 2 মাইনাস হচ্ছে 24 একে 24, তাহলে মাইনাস 22। এই হলো তোমার হচ্ছে মান নির্ণয় আরেকটা প্যাটার্ন, নতুন প্যাটার্ন। প্রত্যেকটা নতুন নতুন প্যাটার্ন দেখাচ্ছি। প্রথম যেটা শিখলাম সেটা হচ্ছে নির্ণয়কের ধর্ম থেকে। দ্বিতীয়টা যেটা শিখলাম ডিরেক্টলি তোমার আছে মানে ত্রিভুজের সূত্রে অ্যাপ্লাই করে মান বের করছি। আর এখানেও তোমার আছে নির্ণয়কের ধর্ম থেকেই শিখছি, কিন্তু যদি কিনা ফ্যাক্টরিয়াল আকারে থাকে তাহলে সেই ফ্যাক্টরিয়াল মানগুলো বসায় দিয়ে তারপর প্রধান কর্ণ বরাবর গুণ করতে হবে। তাহলে মান নির্ণয়ের আরেকটা কোশ্চেন হচ্ছে যে একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স, 3/3 ক্রমের ম্যাট্রিক্স যেটাকে আবার বলা হয়, এক কথায় বলা যেতে পারে তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স। এই যে 3/3 এটাকে বলে তৃতীয় ক্রম। যদি 2/3 বলে, 2/2 বলে, এটাকে দ্বিতীয় ক্রম। মানে যখন সারি কলাম একই থাকে তখন সেইগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে এই ক্রমগুলো এরকম ভাবে উল্লেখ করা যায়। 3/3 এটাকে বলে হচ্ছে তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স। 2/2 এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স। যদি কিনা এরকম হয় 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তখন মডুলাস অফ এ ইকুয়াল -7 হলে এই যে একটা ম্যাট্রিক্সের মানে তোমার হচ্ছে এই যে টুয়াইস এ টু দি পাওয়ার -1 যে মডুলাস মানে নির্ণায়কের একটা মান বের করতে বলছে। তা এটা হচ্ছে শর্টকাটে হলো এরকম, শর্টকাট টেকনিক যেগুলো, যে টুয়াইস এ যেটা দেওয়া আছে তাহলে প্রথমত তো মডুলাস অফ a ইকুয়াল টু -7 এটা দেওয়া আছে, আর যেটার মান বের করতে বলছে সেটা হচ্ছে এরকম ইনভার্স এই। তাহলে এই ইনভার্স মানে হলো 1 বাই, যেমন x টু দি পাওয়ার -2 সমান আমরা লিখতে পারি হচ্ছে 1/x স্কয়ার। তাহলে টুয়াইস এ টু দি পাওয়ার ইনভার্স বলতে এখানে বোঝানো হচ্ছে যে 1 বাই টুয়াইস এ, এটুকু বোঝাচ্ছে। আর এই যে এ যেখানে, এখানে হচ্ছে মডুলাস আকারে রাখতে হবে। কিন্তু পরের লাইনে যে কাজটা আমরা করব এটা টোটালি তোমাকে নিউলি একটা মানে টপিকস। সেটা কিরকম? যদি কিনা দেখো এইখানে আমি শেখাই দিচ্ছি, যদি কিনা এটা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স হয় তবে এখানে 3 হবে। যদি কিনা দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এখানে 2 হবে। যদি কিনা চতুর্থ ক্রমের ম্যাট্রিক্স হয় এখানে 4 হবে। এই হলো কথা। তাহলে আমরা পরের লাইনে কি করব? 2 টু দি পাওয়ার কিউব। তাহলে কিউব কোথা থেকে আসলো বুঝতে পারছো কিনা? কিউব আসছে কিন্তু প্রথমে তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স এজন্য। আর মডুলাস অফ a সমান কত আসছে? হচ্ছে -7। তাহলে দুইটা গুণ করলে -1/-56, এটা হচ্ছে অ্যানসার। এলো ক্রমের
মান নির্ণয়। আর এই যে তোমাদের বইতে যেটা দেওয়া আছে যেমন ln x, ln twice x, ln thrice x, তারপর হচ্ছে ln y, ln twice y, ln thrice y, ln z, ln 2z, ln thrice z, যদি এরকম কিনা থাকে তাহলে এইটুকুর আমি একটা শর্টকাট হচ্ছে এরকম যে লগ থাকুক বা লন থাকুক কোনো সমস্যা নাই। কথা হচ্ছে লন এক্স একটা ক্রম মেইনটেইন করতে হবে। ক্রমটা কেমন? যে এক্স টুয়াইস এক্স থ্রাইস এক্স মানে 1 2 3, আবার এখানে 1 2 3 1 2 3, এই যে দেখো একটা ক্রম মেইনটেইন আছে। যখন এই লগ বা লনের ক্ষেত্রে ক্রমটা মেইনটেইন করবে তখন সেই নির্ণায়কটার মান হচ্ছে 0 হবে। কিন্তু দেখো আমরা তাছাড়া একটা মানে আরো কিছু কিছু জেনে রাখা উচিত এখানে। যেমন ln e যদি বলি, এখানে ln x ln এর কিন্তু মান নাই নরমালি। কিন্তু ln e যদি বলি তাহলে ln e এর মান হচ্ছে 1। একইভাবে যদি কিনা বলি ln 1 যদি বলি তাহলে ln 1 এর মান হচ্ছে 0। এগুলো তোমার হচ্ছে কোশ্চেনের ক্ষেত্রে মানে প্যাটার্ন গুলো হলো এরকম হতে পারে। তাহলে তোমার এখানে কি কি বললাম? যে ক্রমটা খেয়াল রাখতে হবে। ln x, ln twice x, ln thrice x। তাহলে এখানে যে 1 2 3 ক্রম আছে, যখন ক্রমটা মেইনটেইন করবে তখন লগ হোক বা লন হোক তবে সেই নির্ণায়কটার মান হচ্ছে 0 হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট। চলক রিলেটেড যেসব কোশ্চেন গুলো থাকে, যদি কিনা এরকম ওয়ান মানে তোমার হচ্ছে ৩টা চলক বিশিষ্ট থাকে, যেকোনো কোশ্চেন দেখবে আরো বইতে আরো কোশ্চেন আছে। যদি কিনা টেস্ট পেপার খুলে দেখো আরো কোশ্চেন পাওয়া যাবে মানে এই কোয়ালিটির। তা কথা হচ্ছে এরকম, যদি এবিসি হোক বা এক্স ওয়াই জেড হোক, যেটাই হোক না কেন, কথা হলো এরকম যে তোমার হচ্ছে খেয়াল করবা যে যে চলকগুলো থাকবে সেই চলকের যে মানগুলো ধরে করা যাচ্ছে কিনা। তা এখানে দেখো এক্স এর মান এরকম 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3, এরকম যদি 1 2 3 আমরা ধরে নিই, যদি কিনা এরকম আমরা এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3 ধরে নিই, তাহলে দেখো তো কেমন আসে। এখানে 1 প্লাস 2, 1 প্লাস 2 হচ্ছে 3 আসে, এখানে হচ্ছে 1 আসছে, আর এখানে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 2 আসে। তাহলে 3 1 2 আসলো। এখানে এক্স এর মান হচ্ছে 1, এক্স এর মান হলো 1 প্লাস 3, তার মানে হচ্ছে হলো 4, এখানে জেড এর মান হচ্ছে হলো 3, এখানে 2, এখানে 3, 3 আর 2 5। যদি কিনা আমরা এই মানগুলো বসাই তাহলে এরকম একটা স্ট্রাকচার আসে। তাহলে এই স্ট্রাকচার যখন আসবে তখন দেখো এটাকে যদি কিনা আমরা মান বের করতে চাই, দেখো সহজ উপায়, এমনিতেই তো ক্যালকুলেটরে করা যাবে, ক্যালকুলেট টেকনিক গুলো দেখাই দিব লাস্টের দিকে। আর এখানে দেখো তোমার হচ্ছে 3 1 2 কিভাবে পেলাম? এক্স এর মান 1, ওয়াই এর মান 2, 1 প্লাস 2 হিসাব করে 3 পেলাম। শুধুমাত্র যে এই কোশ্চেনের জন্য এই রুলস এমন না, যে তোমার আছে এই যে চলক জাতীয় যেসব কোশ্চেন গুলো আছে দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন গুলো এরকম 1 2 3 ধরে নিয়ে তোমার হচ্ছে এরকম একটা মান পাওয়া যায়, যে মানটাকে তোমরা মান বের করতে পারবা যে সমাধান করে। এই যে দেখো, তাহলে এখানে যদি 3 ধরি তাহলে কেমন আসে? 3 ধরলে সারি কলম বাদ, 4 5 20, 3 3 9। 1 ধরলে সূত্রের মাইনাস, 1 ধরলে এটা বাদ দিলে তোমার হচ্ছে 5 একে 5 মাইনাস 6, তারপর হচ্ছে প্লাস লাস্টে 2 ধরলে দেখো তোমার হচ্ছে 1 4 2 3, 1 4 তাহলে 3 মাইনাস হলো 8, 2 এই 20 থেকে 11 তোমার হচ্ছে যদি 20 থেকে 9 বাদ দিলাম তাহলে থাকে হচ্ছে 11 মাইনাস এখানে তোমার মাইনাস 1 থাকে তাহলে মাইনাসের প্লাস 1, এখানে দেখো তোমার হচ্ছে প্লাস, তাহলে এখানে 8 থেকে 3 বিয়োগ তাহলে মাইনাস 5, মাইনাস 10 থাকে এখানে। তাহলে 11 দুগুণ 22, 3 11 33, 33 আর 1 34, 34 থেকে 10 বিয়োগ, 34 থেকে 10 বিয়োগ হচ্ছে 24। দেখো এটা এখন বলতে পারো যে আসলে এত করতে গেলেও তো সময় লাগে, তা এটাও তোমার হচ্ছে ক্যালকুলেটরে করা যাবে। এই যে কোন নির্ণায়কের মান শুধুমাত্র অঙ্কটা উঠায় মানে একটুখানি ওয়েট করতে হবে, এই সেটা 10 সেকেন্ডের কাজ, 10 15 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তা এটা যদি হাতে করতে পারো তাহলে এরকম ভাবে 24 আসলো। আর তোমার যে অপশন নিয়ে আসে দেখো 4xyz আছে, যেটা যেখানে x এর মান 1 বসে দিলা, y এর মান 2 বসে দিলা, z এর মান 3 বসে দিলা, তাহলে 3 2 6, 4 4 24। তাহলে অপশনের 4xyz আর তুমি যে মানটা বের করলা xyz, তোমার হচ্ছে এই যে টোটাল নির্ণায়কটার মান, সেখানে হচ্ছে মান হচ্ছে 24, আর অপশন টেস্ট করে দেখলাম সেটার মান হচ্ছে 24। তাহলে এইভাবে এই কোশ্চেনটার অ্যান্সার বের করা যাচ্ছে। এইটা a স্কয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে দেওয়া আছে 1/2, যেখানে আবার মান দেওয়া ছিল 1/√3, 1/√3 মাইনাস √3, 1/√3 মাইনাস √3 1।
এরকম দেওয়া আছে। তা এইটার মান a স্কয়ার করতে হবে, a স্কয়ার করে তারপরে এর সাথে তুলনা করতে হবে। তাই এর পরের লাইন এরকম হতে পারে 1/2 √3/2 মাইনাস √3/2 1/2। তাহলে আমরা এখানে a স্কয়ার করি, তাহলে cos থিটা মাইনাস sin থিটা sin থিটা এখানে হচ্ছে cos থিটা। তাহলে এখানেও লিখলাম আবার cos থিটা মাইনাস sin থিটা sin থিটা cos থিটা। এখন এখানে গুণটা তো আগের নিয়মেই যেটা বলছিলাম যে ডান পাশে কলাম আছে হলো 2টা, সেই হিসেবে আমরা এখানে গুণ করব যে cos থিটা মাইনাস sin থিটা এরকম ভাবে তোমার হচ্ছে একটুখানি ফাঁকা ফাঁকা করে লিখি যে মাইনাস sin থিটা, আবার এখানে sin থিটা cos থিটা যেটা আছে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটাকে দুইবার লিখি, এটাকে দুইবার লিখি যে cos থিটা মাইনাস sin থিটা cos থিটা। তাহলে কি কাজ করলাম যে a স্কয়ার আসছে এরকম, যে a স্কয়ার যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা কিভাবে করব যে এই a ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ মানে তোমার হচ্ছে গুণ করব, একসাথে স্কয়ার করব। তাহলে স্কয়ার করতে গেলে এই ম্যাট্রিক্স লিখলাম, লেখার পরে যে প্রথম ম্যাট্রিক্সটাকে দুইবার লিখলাম, তারপর যে কাজটা আমরা করে থাকি যে সামনে গুণ পিছনে যোগ দিয়ে লিখে থাকি এরকম ভাবে, সামনে গুণ তাহলে সামনে গুণ পিছনে যোগ সামনে গুণ দিয়া, শর্টকাটে যেটা আমরা শিখছিলাম। তাহলে এখন তারপরে কি কাজ করছিলাম, এই যে কলাম বরাবর যে মানটা থাকে এই মানটাকে সারি বরাবর বসাইছিলাম এরকম cos থিটা, এখানে হলো এই গুণ যোগ এটা তোমার হচ্ছে sin থিটা, এখানে হলো cos থিটা, এই হলো sin থিটা। একইভাবে এই যে মাইনাস sin থিটা যা আছে এটা লিখলাম, মাইনাস sin থিটা cos থিটা লিখলাম, এখানে মাইনাস sin থিটা cos থিটা লিখলাম। কিন্তু কথা হচ্ছে দেখো এত এত কিছু করা লাগে না, একটা প্রথম লাইনেই বোঝা যাচ্ছে যে আসলে কেমন আসে। দেখো cos থিটা মাইনাস sin থিটা sin থিটা cos থিটা এই জিনিসটাকে দুইবার লিখে আমরা যখন গুণ করলাম, দেখো প্রথম লাইনটা এই লাইনটাই খেয়াল করো, এই লাইনে বলতে যাচ্ছে এরকম যে cos থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, আর sin থিটা হচ্ছে মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা হচ্ছে প্রথম উপাদান। তাহলে এই প্রথম উপাদান সমান এই যে a স্কয়ারের যে প্রথম উপাদান, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে ওই যে a স্কয়ারের যে প্রথম উপাদান ছিল, সেই প্রথম উপাদান ছিল হচ্ছে হাফ। তাহলে আমরা এই হাফ দিয়ে দিলাম, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু হাফ। দেখো আমরা কিন্তু গুণ করার পরে আর ডিটেইলস করলাম না, শুধুমাত্র প্রথম উপাদানটা সমান তুলনা করে দিলাম। তাহলে cos 2 থিটা সমান হচ্ছে হলো হাফ আসলো। তাহলে cos কত ডিগ্রি মান হলো হাফ, cos হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি হলে লিখলাম এই, অর্থাৎ থিটা ইকুয়াল টু হলো 60 এর 2 দ্বারা ভাগ, তোমার হচ্ছে 30 ডিগ্রি থাকে, 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6।